কুকর্মের জন্য জ্যোৎস্নাকে চড় মারল ঠাম্মি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। জ্যোৎস্না শুধুমাত্র সুধাকে ভুল বুঝিয়েই চলেছে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য। জ্যোৎস্না তখন বলে, তুমি তো আমার ভাইয়ের মন বোঝো না, তাই এ সমস্ত কথাগুলো বলছো। আমার ভাইয়ের মন বুঝতে পারলে এই কথাগুলো তুমি বলতে না। আমার ভাই শুধুমাত্র একজনকেই ভালোবাসে, আর তার নাম হলো ইমন। ইমনের সাথে ভাইয়ের একটা সম্পর্ক ছিল, যেটা তুমি জানো না। সুধা বলে, এই তো দিদি, তুমি তো নিজের মুখেই স্বীকার করছো ইমন ম্যাডামের সাথে মিস্টার বসু মল্লিকের সম্পর্ক ছিল, বর্তমানে আর নেই। অতীতে যে যাই করুক না কেন, বর্তমান আর ভবিষ্যৎটা সুরক্ষিত থাকলে অতীতের কথা মনে পড়ার প্রয়োজন পড়ে না। জ্যোৎস্না তখন বলে, ঠাম্মির জন্য ইমনের সাথে তেজের বিয়েটা হয়নি, ঠিক আমার মতোই সুতীর্থর সাথে যেরকম আমার বিয়েটা হয়নি। জোর করে উজ্জ্বলের সাথে বিয়ে দিয়ে ঠাম্মি ভুল করেছে, আর সেই ভুলের মাসুল গুনছি আমি, আর সেই ভুলের মাসুল তেজও গুনছে। তোমাকে আমার ভাই কোনোদিনও মেনে নিতে পারবে না। আমার ভাই একজনকেই ভালোবাসে, আর তার নাম হলো ইমন। সুধা বলে, মিস্টার বসু মল্লিকের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, কিভাবে সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হয়, সম্পর্কের মাপকাঠিগুলো ঠিক কতটা বড়, সবটা। তাই আমি মিস্টার বসু মল্লিককে কোনো পরিস্থিতিতেই আর ভুল বুঝবো না। তুমি যাই বলো না কেন, আমার পক্ষে সেটা সম্ভব নয়। এর মধ্যেই ফোনটাকে অনেক টাকা দেয় ইমন, আর বলে, যেই কাজটা করতে বললাম করতে পারবে তো? তখন ফোনটে বলে, কি বলছেন ম্যাডাম, এইটুকু যদি করতে না পারি তাহলে আর কি বা করলাম। আপনি একদম চিন্তা করবেন না, আমি সবটা করে দেব, শুধু আমার ওপরে একটু ভরসা রাখুন। এরপর টাকাটা গুনে নেয়, আর তার মধ্যেই ফোন করছে তেজকে। ইমন তখন বলে, তেজ কিন্তু ভীষণ সাংঘাতিক, সব কিছু ঠিক করে তবেই কথাটা বলবে। এদিকে দেখা যায় জ্যোৎস্না তখন বলে, দাঁড়াও সুধা, তুমি না হয় একবার যাচাই করে এসো যে ভাই এখন এক্স্যাক্টলি কার সাথে কোথায় রয়েছে। এই নাও অ্যাড্রেস, ভাই এখানেই গেছে ইমনের সাথে দেখা করতে। সুধা তখন ভাবে, একবার দেখে আসি। মিস্টার বসু মল্লিককে আমি অবিশ্বাস করি না, তবুও এত বার করে যখন দিদিভাই বলছে, তখন দেখাটা খুবই দরকার। কারণ যেরকমটা দিদিভাই বলছে সেরকমটা যে হবার নয় সেটা আমি জানি। এরপর তো সুধা বেরিয়ে যাচ্ছে রাত হতেই, তখনই সীমা দিদি বলে, আরে বৌমণি তুমি কোথায় যাচ্ছ? সুধা কারোর কথা না শুনে গটগট করে হেঁটে চলে যায়। সমুদ্র তখন বলে, কি হয়েছে সীমাদি? সীমাদি বলে, দেখো না, বৌমণি এত রাতে কোথায় যেন বেরিয়ে গেল। সমুদ্র বলে, কোথায় বেরিয়ে গেল এই রাতে? এর মধ্যেই তেজ তো আসছিল গাড়িতে, আর মনে মনে ভাবছিল, ছিছি, আমি সুধাকে ভুল বুঝলাম, যে এই সুধা আমার বাড়ির জন্য এত কিছু করেছে, আর তাকে আমি ভুল বুঝলাম। এটা কোনোভাবেই কাজটা ঠিক হয়নি। তার মধ্যেই ফোন করেছে তেজকে, আর বলে, আপনি যদি আপনার স্ত্রীকে বাঁচাতে চান তাহলে 50 লক্ষ টাকা নিয়ে এক্ষুনি চলে আসুন আমাদের কাছে। তেজ বলে, এটা অনেক ধরনের স্ক্যাম বেরিয়েছে, আর আমি খুব ভালো মতন জানি সেটা। আমাকে সমস্ত মিথ্যে বলে কোনো লাভ হবে না। আমি আপনার কথা বিশ্বাস করছি না। সুধা কিচ্ছু করবে না, সুধার কিছু হবে না। তার মধ্যেই ফোনটে বলে, আপনার তো দেখছি ভীষণ মনের জোর, কিন্তু আপনার স্ত্রী তো আমাদের কাছেই আছে। এর মধ্যে সমুদ্রও ফোন করে তেজকে। তেজ তখন বলে, সমুদ্র এখন আবার ফোন করছে কেন? এরপর সমুদ্রর ফোনটা ধরেছে তেজ, আর বলে, কি হয়েছে সমুদ্র? সমুদ্র বলে, আচ্ছা দাদাভাই, বৌদিভাই কি তোর কাছে গেছে? তেজ তখন বলে, না তো, সুধা তো আমার কাছে আসে না, আমি তো এখন মিটিং থেকে ফিরছি। সমুদ্র বলে, আরে দেখ না, বৌদিভাই এত রাতের বেলা কোথায় যেন বেরিয়ে গেছে, ফোন করছি ফোনটাও ধরছে না, কোনো আবার বিপদ হলো না তো? তেজ তো ভয় পেয়ে যায়, আর বলে, ঠিক আছে আমি দেখছি, তুই ফোনটা রাখ। তেজ এবারে আবারও ফোনটের সাথে কথা বলতে থাকে। তেজ বলে, আমার স্ত্রী যে আপনার কাছে রয়েছে সেটা আমি কি করে বুঝবো? ফোনটে তখন বলে, 1 মিনিট। এরপরেই এআই এর পদ্ধতিতে তখনই সুধার গলাটা শুনিয়ে দেয় তেজকে, আর তেজ তখন শুনতে পায় সুধা বাঁচার জন্য হেল্প হেল্প বলে চিৎকার করছে। তখন তেজ বলে, কিছু করবে না, সুধার সাথে কোনো রকমের কিছু করবে না, আপনি অ্যাড্রেসটা দিন, আমি এক্ষুনি আসছি। ফোনটে তো সেই অ্যাড্রেসটা দিয়ে দেয় যেটা ইমন বলে দিয়েছিল। তেজ তো খুবই চিন্তা করতে থাকে, আর ভাবতে থাকে সুধার কিছু হবে না তো। ফোনটে বলে, ম্যাডাম কাজ হয়ে গেছে, স্যার এক্ষুনি এখানে আসবে।
আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন, সুধার গলাটা এইভাবে হুবহু নকল করলেন কি করে? ইমন বলে, সবটাই টেকনোলজি দিয়ে হয়েছে, বুঝতে পেরেছো? তোমাকে আর বুঝতে হবে না, তুমি এবারে এখান থেকে কেটে পড়ো। আর শোনো, একবারও যদি সত্যিটা মুখ থেকে বেরিয়েছে না, তাহলে তোমার খবর কিন্তু আমি নেব। কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এর মধ্যেই উজ্জ্বলকে ট্রেনিং দেওয়া হচ্ছে। উজ্জ্বলকে ট্রেনিং দিচ্ছে ডলি আর চিরকুট। বড় একটা লাউ নিয়ে এসে বলে, এই লাউটা কেটে ঘন্ট করে ফেলো। তখন উজ্জ্বল বলে, ওরে বাবারে, এসব আমি পারবো না, এসব কি আর আমার দ্বারা হয় বলো? তখন ডলি বলে, হবে হবে, আরে জামাইবাবু, কষ্ট না করলে কেষ্ট পাবে কি করে? উজ্জ্বল বলে, কিন্তু তাই বলে এটা, আমার খুবই নার্ভাস লাগছে। শোনো না, আমি এসব পারবো না, আমাকে ওই ঢিসুম ঢিসুম বলো, সেটাই পারবো। এদিকে ঠাম্মির সাথে কথা বলে জ্যোৎস্না। ঠাম্মি বলে, শোনো জ্যোৎস্না, অনেক তো হয়েছে, এবারে তুমি আমাদের কিছু একটা করে খুশি অন্তত করো। এরকম তো চলতে পারে না, হয় সংসারটা করো, আর না হলে কোলে একটা বাচ্চা নিয়ে এসো, দুটোর মধ্যে একটা অন্তত শুরু করো। আর ঠিক তখনই জ্যোৎস্না বলে, কেন ঠাম্মি, তোমার কথাতেই সব হবে নাকি? আমি খুব ভালো মতনই জানি তোমাকে আমাদের দাদু কখনোই ভালোবাসেনি, তা সত্ত্বেও তোমাদের এতগুলো ছেলে মেয়ে রয়েছে। তো শোনার পর তো ঠাম্মি অনেক রেগে যায়, আর জ্যোৎস্নাকে ঠাস করে চড় মেরে দেয়, আর বলে, তুমি যে এত নোংরা নোংরা কথা বলতে পারো সেটা আমি কল্পনাও করতে পারিনি। ছি, তুমি এই সমস্ত কথা বলছো গুরুজনদের সম্পর্কে। জ্যোৎস্না তখন বলে, বেশ করেছি, ঠিক বলেছি আমি একদম, তুমি আমার জীবনটাও নষ্ট করে দিয়েছো, তেজের জীবনটাও নষ্ট করে দিয়েছো। আর শোনো, তুমি যে এত ভরসা করেছিলে সুধাকে, তারপর কি হলো? সেই সুধাই তো এখন তোমার চোখের বালি হয়ে গেছে। আর কিছু বাকি আছে? ঠাম্মি, তুমি যে ভুল করেছো সেটা স্বীকার করো। সবটাই দাদু শুনতে পায়, আর এদিকে ঠাম্মি তো জ্যোৎস্নার কথা শুনেই অবাক হয়ে যায়। অন্যদিকে জ্যোৎস্না পৌঁছে গেছে সেই ঠিকানায়, কিন্তু এক্স্যাক্টলি কোন বাড়িটা সেটা তো বুঝতে পারছে না। আর তেজ তো সুধার আগে পৌঁছে যায়, সুধা সুধা বলে ডাকতে থাকে, আর ভেতরে গিয়ে দেখে ইমন রয়েছে। সুধাকে পাচ্ছে না খুঁজে তেজ বলে, ইমন তুমি এখানে কি করছো, সুধা কোথায়? তখনই ইমন বলে, সারাক্ষণ শুধু সুধা সুধা করো কেন বলো তো? আর এদিকে সুধা ফোনটার কাছে জিজ্ঞেস করে যে অ্যাড্রেসটা কোথায়। ফোনটা যেহেতু পেছনে ছিল তার জন্য বুঝতে পারেনি সুধা। ফোনটা তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। আর এদিকে ইমন বলে, তেজ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে আরেকটা সুযোগ দাও। কিন্তু তেজ বলে, আমি তোমাকে কোনো সুযোগ দেব না, তোমার টাকা চাই তো টাকা, আমি এক্ষুনি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। এরপর একটা বড়সড় চেকের অ্যামাউন্ট বসিয়ে চেকটা দিয়ে দেয় ইমনকে। ইমন তখন বলে, আমি লাস্টবারের জন্য তোমাকে একটা হাগ করতে চাই। যেই না এরপর জড়িয়ে ধরেছে ইমন তেজকে, তখনই সুধা এসে সবটা দেখে নেয়। আর সুধা বলেছি, মিস্টার বসু মল্লিক, আপনি শেষ পর্যন্ত আমার বিশ্বাসকে এভাবে ভেঙে দিলেন। আর তখনই চমকে গেছে তেজ, আর বলে, সুধা, আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। কিন্তু সুধা তেজের কথা আর শুনতেই চায় না।